আমরা যদি সত্যি বুঝতাম সোনিয়া যে রাতে নির্বাচন হবে, আমরা রাতে জাগতাম, কিন্তু আমরা তো বুঝি নাই যে ইলেকশন টাইমিংটা সকাল থেকে রাত হয়ে গেছে। জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নেতাদের মৌলিক চরিত্র অসত্য বলা, অর্থাৎ যে কথার রাজনীতি আপনারা করেন তার সবটুকুই কি আসলে অসত্য কিনা? রুমিন ফারহানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি কোথাও নেই, বিএনপি গর্তে চলে গেছে, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড তেমন দৃশ্যমান নয়, বিএনপি নেতাকর্মীরা হতাশ, বিএনপির উপরে মানুষ আস্থা রাখতে পারছে না, এই ধরনের কথা আমরা হর হামেশা সরকারের মুখে শুনে থাকি। আবার সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মোটা দাগে সকল নেতাকর্মীর দিন শুরু হয় বিএনপি বিষয়ে কথা বলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, যিনি গত 15 বছর মোটামুটি মানে বাংলাদেশের সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, শুরু থেকে বোধহয় তিনি সেতু মন্ত্রণালয়তেই ছিলেন না দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে একাধিক ক্রমে দায়িত্ব পালন করা কঠিন কাজ বটে, তবে তাকে দেখে মনে হয় না যে তিনি খুব একটা কঠিন কাজ করছেন, কারণ তিনি তার ধরুন যে মন্ত্রণালয় আছে সেটি বিশ্বের সর্বোচ্চ ব্যয়ে ফ্লাইওভার নির্মাণ করে, মহাসড়ক নির্মাণ করে, রাস্তা নির্মাণ করে, সেগুলো নিয়ে ওনাকে তেমন কিছু খুব একটা সোচ্চার হতে দেখি না। তাকে যখন 2 ঈদ আসে, সড়কে অসংখ্য প্রাণহানি হয়, তখনও তিনি মোটা দাগে একটা গতানুগতিক কথা বলেই পার পেয়ে যান। যখন ভাঙা রাস্তা, লক্কর ঝক্কর গাড়ি ইত্যাদি নিয়ে কথা আসে, তখনও তিনি খুব একটা বেশি আউচ্চবাচ্য করেন তেমনটিও দেখি না। তবে হ্যাঁ, তিনি খুব সোচ্চার বিএনপির ব্যাপারে। সুতরাং আমার মনে হয় সরকারের দিক থেকে বিএনপি বিষয়ক একটা মন্ত্রণালয় থাকা দরকার, যেটার দায়িত্বে হাসান মাহমুদ বা ওবায়দুল কাদের সাহেবকে খুব সহজেই দেয়া যায়, এবং বিএনপির কি করা উচিত, কি করতে হবে, কোন জায়গায় ভুল হচ্ছে, কি কারণে বিএনপি আগাতে পারছে না, ইত্যাদি 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 বিষয় তারা মোটামুটি পেয়েছে। হ্যাঁ, সেজন্যই তো আমি বলছি যে তাদেরকে বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে অ্যাটলিস্ট যেই মন্ত্রণালয় তারা চালাচ্ছেন তার যে ভজঘট অবস্থা সেটার থেকে মানুষ পরিত্রাণ পায়। তিনি আসলে কোন কথাকে বিএনপির মিথ্যা বলেছেন আমি জানি না, যদি বলতেন তাহলে আমার পক্ষে স্পেসিফিক্যালি উত্তর দেওয়া সহজ হতো। বিষয়টি আমার কাছে অনেকটা এমন মনে হচ্ছে যে আমি যখন টক শো টেবিলে কথা বলি কিংবা কোনো কলাম লিখি, আমি ডেটা দিয়ে কথা বলি এবং ডেটার যেই সোর্স সেটাও আমি উল্লেখ করি। সেই জায়গায় আমি দেখি যে আমার অপোনেন্ট যারা বসেন সরকারি দলের পক্ষ থেকে, তারা একটাই কথা বলেন, অসত্য কথা বলছেন, রুমিন ফারহানা অসত্য কথা বলছেন। কিন্তু ঠিক কোন কথাটি অসত্য, কারণ আমি যেহেতু সোর্সের রেফারেন্স দিচ্ছি, সেই সোর্সের ঠিক কোন জায়গায় ভুল আছে, ভুল যদি থেকে থাকে সেই সোর্সকে আপনারা কি চ্যালেঞ্জ করছেন কিনা, এই জায়গাগুলোতে ওনারা আসলে কখনো কথা বলেন না। আমি আমার এই 14-15 বছরের এক্সপিরিয়েন্স থেকে এটুকু পরিষ্কারভাবে এখন বুঝি যে আপনার যখন আসলে প্রতিপক্ষকে ডিল করবার মতন যথেষ্ট তথ্য উপাত্ত যুক্তি আপনার হাতে থাকবে না, তাদের কথার জবাব আপনার কাছে থাকবে না, এবং তারা খুব সঠিকভাবে যেই জায়গাগুলোতে আপনার সমস্যা আছে, আপনার দলের সমস্যা আছে, আপনাদের সমস্যা আছে, সেই জায়গাগুলোকে স্পষ্ট করে তুলবে, কিন্তু তার জবাবে আসলে আপনার হাতে বলবার মতো কিছু থাকবে না, তখন আপনি তাকে অসত্য কথা, মিথ্যাবাদী ইত্যাদি ইত্যাদি বলবেন। যেহেতু উনি খুবই ভেগলি বলেছেন যে বিএনপি যা বলে অসত্য বলে, আসলে বিএনপির কোন কথা অসত্য যেহেতু তিনি বলেননি, আমি বুঝতে পারছি না। আমি বরং ওনাদের কিছু অসত্য কথা তুলে ধরি। আপনি খেয়াল করবেন, বিশেষ করে 24 সালের 7ই জানুয়ারি যেই মকারি হলো, সেই মকারির পর থেকে আরও বেশি আওয়ামী লীগের একেবারে টপ থেকে শুরু করে সাধারণ পর্যায়ের নেতাকর্মীরা বলা শুরু করেছেন ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। 14, 18, 24 তিনটি ভজঘটকে আপনি যাই নামেই ডাকেন না কেন, সেটা আর যাই হোক, মানুষের সম্পৃক্ত কোনো নির্বাচন হয় নাই। এই ভোটের সাথে মানুষের ন্যূনতম কোনো যোগসূত্র ছিল না। এটা কেন বলছেন? এটা বলছি এই কারণে অংশগ্রহণ করেননি এই জন্যই বলছেন না, মানুষ অংশগ্রহণ করেনি। বিএনপি আওয়ামী লীগের কথা মতো বিএনপি তো এক্সিস্টই করে না, মানুষ বিএনপি কে নাই, বিএনপির সাথে নাই। তাহলে বিএনপি যদি ভোটে না আসে, মানুষ কেন ভোট কেন্দ্রে যাবে না? বিএনপি তো খুব ছোট একটা দল, মানে খুবই যেখানে নন সিগনিফিকেন্ট একটা পার্টি। এই পার্টিটা অংশ না গ্রহণ করলে মানুষ কেন অংশ নেবে? কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ নেয়নি। বাস্তবতা হচ্ছে 2014 সালে কি হয়েছে আমরা দেখেছি। 153 আসন, কোনো ভোট হয়নি, সরকার গঠিত হয়ে গেছে, একটা ভোটও লাগে নাই। এই সরকার 5 বছর পর একটা মিডনাইট ইলেকশন দিল,
মধ্যরাতে ভোট হয়ে গেছে। খুব মজার কথা, আমার সঙ্গে টক শোতে এসে আওয়ামী লীগের একজন তুখোড় বক্তা বলছিলেন আপনারা ঘুমাবেন, তা নির্বাচন তো হবেই। মানে আমরা যদি সত্যি বুঝতাম সোনিয়া যে রাতে নির্বাচন হবে, আমরা রাতে জাগতাম, কিন্তু আমরা তো বুঝি নাই যে ইলেকশন টাইমিংটা সকাল থেকে রাত হয়ে গেছে।